ভাই, আমি সৌদি আরব প্রবাসী। সৌদি আরবে থাকি, সেলুনের কাজ করি। তো আমি কিছুদিন আগে কপিলকে বলেছিলাম যে আমার 3টে ভিসা লাগবো, আমার এই ভিসা দে। তো কপিল কইল, আচ্ছা ঠিক আছে, ভিসা দিবনি, টাকা দে। আমি এর আগে কিন্তু কপিলের কাছ থেকে ভিসা নিয়েছিলাম। তো কপিল কইতেছে, তুই টাকা দে, আমি তোরে কালকে ভিসা তুলে দিতেছি। তো ভাই, টাকা দেওয়ার পরে তার আর খোঁজ নাই। আজকে টাকা দিয়ে প্রায় 9 মাস হয়ে যাইতেছে, কিন্তু কপিলের কোনো খোঁজ নাই। এখন ভিসা চাইলে কয় যে আজকে না কালকে কাগজের সমস্যা হয়ে আছে, আমি তো তাবান, মানে কাহিনীর শেষ নাই, নানান রকমের কাহিনী। তো ভাই, যারা সৌদি আরব আসবেন চিন্তা ভাবনা করতেছেন, আসেন ভাই, সমস্যা নাই, কিন্তু একটু দেখে শুনে আসবেন। দালালের মারফতে আসবেন তো তো একটু দেখে শুনে আসবেন। সাপ্লাই কোম্পানি হলে সমস্যা। তো ওই 9 মাস আর শেষ হয় না ভাই। আজকে ফোন দিছিলাম, তুই কয় জি আসবো নি। এসে প্রতি মাসে এসে এসে কিন্তু বেতন ঠিকই দিয়ে যাইতেছে, কিন্তু ভিসা চাইলে কইতেছে যে আনা তাবান, আনা মাফি মজুদ, আনা ফি বাররা, আমি বাড়িত নাই, আমি অসুস্থ, আমার বউ বাড়িত নাই। মানে আমরা আবার এই কফিলের বউয়ের মৌসাসার লোক। তো ভাই, টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে টাকা দিবেন। অযথাই লোভে পড়ে হুট করে টাকা দিয়ে দিবেন না। একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে টাকা দিয়েন। কারণ এখানে যেহেতু নবীর রাসূল ছিল, সেহেতু কিন্তু আবু জাহেলও ছিল। তো নবীর রাসূল চলে গেছেন, আবু জাহেলও চলে গেছে।